এক গ্রামে ছিল দুই বন্ধু। তারা ছিল বড়ই গরিব। তারা ফাঁদ পেতে বনমোরগ ধরত, শামুক ঝিনুক কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত। তাদের প্রায় ৯-১০ দিনের খোরাকি নিয়ে গভীর জঙ্গলে যেতে হতো। বনমোরগ, শামুক, ঝিনুক, কাঁকড়া, কচ্ছপ ইত্যাদি পেলে বাড়ি এসে কিছু বিক্রি করত আর কিছু নিজেরা রান্নাবান্না করে খেত। এভাবে তাদের দিন কাটছিল অনেক দুঃখে। একদিন তারা জঙ্গল থেকে বাড়ি ফিরছিল। জঙ্গলে জঙ্গলে দিনরাত কাটাতে কাটাতে তাদের খুব কষ্ট হচ্ছিল। পথিমধ্যে হঠাৎ শুনতে পেল লোকালয়ের শব্দ, হৈহুল্লোড়। এক বন্ধু উঁচু গাছের ডগায় উঠে চারিদিকে দেখল। সত্যি তারা এসে গেছে এক গ্রামের নিকট। তারা খুব দ্রুত পথ চলতে চলতে পৌঁছে গেল সেই গ্রামে। গ্রামের প্রবেশ পথে সুন্দর এক বৌদ্ধ বিহার। বিহারে কয়েকজন ভিক্ষু আর বেশ কয়েকজন বালক শিক্ষানবিশ। তারা এক রাত থাকার জন্য বয়োজ্যেষ্ঠ ভিক্ষুর নিকট অনুমতি চাইল। থাকার জন্য স্থান দেখিয়ে দিল বড় রান্নাঘরটি। সন্ধ্যা হতে না হতে গ্রামের লোকজনের আওয়াজ, গরু মহিষের ঘণ্টির শব্দ, শিশুদের কান্নাকাটির আওয়াজ সবই বন্ধ হয়ে গেল। চারিদিকে ঝি ঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই নেই। রাতে তারা রান্না শুরু করে দিল। রান্নাবান্নার পর মিটিমিটি চেরাগের আলোয় রান্নাঘরেই খেতে বসল। এমন সময় বিরাট গম্ভীর গলায় একটি কণ্ঠ বিহারের ভিক্ষুর শয়নকক্ষ থেকে ভেসে এল। তখন তারা শামুক রান্না করা চুষে চুষে খাচ্ছিল। এই তোরা চুক চুক করে কি চুষে খাচ্ছিস? চুক চুক চুক, আমাকে একটু দে। দুই বন্ধুর আর বুঝতে বাকি রইল না, এটা পেট ছাড়া আর কিছুই নয়। কারণ তারা জানে ভিক্ষুরা রাতে খায় না। তাছাড়া এর কণ্ঠ বিকট, কর্কশ আর গম্ভীর। তারা ভয়ে ভয়ে বলল, আসতেছি। তোদের আসতে হবে না, আমার এখানে তুলে দে। এই কথা বলার পর পরই একটি বিরাট জিহ্বার অগ্রভাগ রান্নাঘরে প্রবেশ করল। জিহ্বার সে কি ভয়ানক বিশ্রী গন্ধ, আর তা জ্বলে ভেজা, লালসার জল টপ করে পড়ছে। সঙ্গে সঙ্গে ওরা ভয়ে কতক শামুক জিহ্বায় তুলে দিল। প্রেত ভিক্ষু কট্টর মটর করে চিবিয়ে খেয়ে ফেলেই পূর্বের ন্যায় আবার চাইতে লাগল। শামুক শেষ হলে ঝিনুক, ঝিনুক শেষ হলে কাঁকড়া জিহ্বায় তুলে দিল। এবার দেবার কিছু নেই। ওদিকে ভোর হতে অনেক বাকি। এমন সময় তাদের সাথে করে আনা মোরগটি কোর কোর আওয়াজ করল। প্রেতটি আবার শুরু করল, তারে কোর কিরে, আমাকে কোর একটু দে। ওরা এবার সময় কাটানোর জন্য প্রথমে মোরগের পালক, পরে চামড়া, পরে মাংস ইত্যাদি অল্প অল্প করে দিতে লাগল। তারা জানত যে ভোর হলে ভূত প্রেতের শক্তি কমে যায়, আর মানুষের শক্তি বৃদ্ধি পায়। তাই তারা মোরগের মাংস অল্প অল্প করে দিয়ে সময় কাটাতে লাগল। হারে মানুষের বাচ্চারা, তোরা কি করছিস? কোরক কি শেষ? দিবি না আমায় বেরিয়ে আসতে হবে? দে দে, তাড়াতাড়ি দে। এদিকে দুই বেচারা ভয়ে জড়সড়। রান্নাঘরের এক কোণায়। দেবার মতো তাদের আর কিছুই নেই। ওরা দুইজন নিরস্ত্র, আর ওদিকে ভূত। ভয় করে লাভ নেই। ওরা দুজনে ফন্দি আটল। যদি ভূতের সাথে লড়তেই হয়, তাহলে একসঙ্গে দুজনে লড়বে না, লড়বে পালাক্রমে। তারপর আবার ভূতের শাসানি, হ্যাঁ রে মানুষের বাচ্চারা, দে দে, আমাকে কিছু খেতে দে, নইলে ভালো হবে না বলছি। এবার তারাও প্রস্তুত। প্রথমে একজন তৈরি হয়ে রইল। অপরজন এক কোণে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। এবার দুই বন্ধু বলল, তবে আয়, তোর একদিন কি আমাদের একদিন। বলামাত্রই শয়নকক্ষ থেকে কি যেন কালো বিরাট একটা কাঠের গুড়ির মতো গড়িয়ে আসলো রান্নাঘরের দিকে। সারা শরীরে লম্বা লম্বা লোম, এই উঁচা, এই মোটা ভূত। চোখ দুটো ফুটবলের মতো জল জল করছে। প্রথমে এক বন্ধু ভূতের সাথে কুস্তি লড়তে লেগে গেল। প্রথম বন্ধু ক্লান্ত হওয়া মাত্র অন্য বন্ধুকে বলল, বন্ধু বাঁচাও। অমনি অপর বন্ধু প্রথম বন্ধুকে ছাড়িয়ে নিয়ে নিজে কুস্তিতে লেগে গেল ভূতের সাথে। এই ফাঁকে প্রথম বন্ধু বিশ্রাম করে নিল। ঠান্ডা পানি দিয়ে হাতমুখ ধুয়ে নিয়ে তাজা হয়ে অল্প পানি মুখে নিল। আবার দ্বিতীয় বন্ধু যখন ক্লান্ত হল, তখন সে তার বদলে আবার কুস্তি লড়ল। এইভাবে পালাক্রমে লড়ে চলল। অথচ দুই বন্ধুর কেউই ক্লান্ত হল না। ওদিকে ভোর যত হতে লাগল, একাকী ভূত ক্লান্ত হতে লাগল, শক্তি কমে যেতে লাগল। এক পর্যায়ে ভূত হাঁফাতে হাঁপাতে বলল, আমায় ছেড়ে দে ভাই, তোরা আমাকে মাফ কর। ভাই, তোর মাফ নেই। তুই আমাদের সব খেয়েছিস, আর আমাদের খুব ভয় দেখিয়েছি। এবার তোর রক্ষা নেই। এই বলে ভূতের কাটা বগলে চেপে ধরে চালাতে লাগল তার ন্যাড়া মাথায় শত শত ঘুষি। অবশেষে ভূত বলল, আমাকে তোরা ছেড়ে দে। তোদের আমি একটি সোনার পাতিল আর একটি রূপোর পাতিল দেব। সিডির গোড়ায় মাটির নিচে পোতা আছে। এক বন্ধুকে অন্য বন্ধু, যা দেখে আয়। সত্যি কিনা বন্ধু? অন্য বন্ধু গিয়ে দেখে। হ্যাঁ, যা, হ্যাঁ ঠিক কথা, ছেড়ে দে ছেড়ে দে। তখন সূর্য উঠেছে। ভূতটাকে ছেড়ে দিল।
সিডির গোড়া থেকে সোনারূপার পাতিলগুলো তুলে নিল। দুই বন্ধু বাড়ি ফিরে গিয়ে সোনারূপার পাতিল বিক্রি করে হয়ে গেল বিরাট জমিদার। বাকি জীবন দান দক্ষিণা করে আরামায়েসে কাটিয়ে দিল। গল্পটির নাম দুই বন্ধুর মায়াবী ভূতের গল্প।